বাবা মনে হচ্ছে খুব জামে আছেন নাকি? পিছনে মনে হচ্ছে খসে পোলাপানের দল। এদিকে আবার আস্তে আস্তে ভালো, এদিকে আবার দেখি অনেক মেয়ে ছেলে আছে। ব্যাপারটা কি গতবারের চেয়ে বা জুটিও মনে হচ্ছে বেশি। বাবা বাইরেও মনে হচ্ছে অনেক দর্শক। আচ্ছা ব্যাপার না, সবাই শুনেন, আস্তে আস্তে শুনেন। দেখ আমার আসতে একটু দেরি হয়ে গেল, কারণ লাঞ্চ করতে গিয়েছিলাম ক্যাসল সালামে। ওখানে যে যা ঘটল, চারিদিকে ভেজাল খাবারের যখন আড্ডা, তখন আমার ওখানেই যেয়ে পড়তে হইল। যাই হোক, ওখানে খেয়ে দেখে যখন গল্লা বাড়ি আসলাম, তখন আমার পেটের ভিতর যে অবস্থা শুরু হলো। যাই হোক, কোনো মতে পৌঁছালাম ছাত্র হলে। ওখানে যাই আবার আর এক ঘটনা। ওখানে যে টয়লেটে কোনো মতো কাম টাম সারলাম। হাগা মতা শেষে দেখি টয়লেটে পানি নাই। কি আর করার, পকেটে ছিল একটা রুমাল, ছিঁড়ে দিয়ে কাশলাম। যাই হোক, আস্তে আস্তে আস্তে, মনে করেন না আমার পিছনে বন্ধু আছে, ব্যাপার না। যাই হোক, ওখান থেকে আবার আসলাম, দেখি একটা নোটিশ সামনে হইল। নোটিশে যা লেখা তা হইল, যেসব ছাত্ররা ছাত্রীদের গেস্ট রুমে পিছন দিয়ে ঢুকান, মানে বুঝতে পারছেন, সামনে দিয়ে না ঢুকে পিছন দিয়ে ঢুকান, তাদেরকে বলা হচ্ছে তারা যেন পিছন দিয়ে না ঢুকিয়ে সামনে দিয়ে ঢুকান। যাই হোক, এখানে মনে হয় ছাত্রগুলো অনেক পোলাপান আছে, তারাই ভালো বুঝবেন কোন সাইড দিয়ে ঢুকলে ভালো হয়। যাই হোক, আমি এবার নবীন বন্ধের উদ্দেশ্য করে কিছু বলি। পিছনে কিন্তু অনেক বড় ভাই আছে, সাবধান, যে কোনো সময় ছিনিয়ে নিয়ে যেতে পারে। আর ব্যাপার না, তোমরা ভালোভাবে থাকো। আবার